নিয়োগের আগেই শংসাপত্র। কোথায় ঘটল এই অদ্ভুত কাহিনী? অধ্যক্ষ না থাকলেও সিলমোহর বসানো হলো কিভাবে? অধ্যক্ষের সিলমোহর ঘিরে বিতর্ক। ইসলামবাজারের কলেজে তীব্র আলোড়ন। বীরভূমের ইসলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়কে কেন্দ্র করে উঠল বড়সড় অভিযোগ। জানা গিয়েছে, কলেজের অধ্যক্ষের সিলমোহর ব্যবহার করে এক অতিথি অধ্যাপিকার হাতে অভিজ্ঞতার শংসাপত্র পৌঁছেছে। সেই শংসাপত্রের ভিত্তিতেই জলি ভট্টাচার্য বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অস্থায়ীভাবে যুক্ত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নথি নিয়ে সন্দেহ প্রকাশ করলে উপাচার্য দিলীপ কুমার মাইতি সরাসরি কলেজের অধ্যক্ষ মহাদেব দেবাংশীর কাছে জানতে চান। জবাবে অধ্যক্ষ স্পষ্ট জানান, তিনি ওই নথিতে স্বাক্ষর করেননি। এমনকি যে দিনের তারিখে শংসাপত্র দেওয়া হয়েছে সেদিন তিনি কলেজে উপস্থিতি ছিলেন না। তবে নথিতে ইংরেজি বিভাগের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর রয়েছে। এখানেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, কারণ তিনি বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক পদেও রয়েছেন। বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই তাকে শোকজ নোটিশ ধরিয়েছে। অন্য একটি দিক নিয়েও প্রশ্ন উঠছে, জলি ভট্টাচার্য যে তারিখে অভিজ্ঞতার শংসাপত্রের আবেদন করেছিলেন সেটি ছিল 2023 সালের 16ই মে। অথচ তখনও বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। বিজ্ঞপ্তি আসে অনেক পরে। ফলে আগে ভাগে শংসাপত্র সংগ্রহ করার কারণ ঘিরেই বাড়ছে জল্পনা। পুরো ঘটনাকে কেন্দ্র করে কলেজ মহল ও শিক্ষিত সমাজে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। বীরভূম থেকে সংকল্পদের রিপোর্ট, HPR নিউজ।